হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আচ্ছা, আজকে তোমরা আমাকে বলবে হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? মানে তোমরা বড় হয়ে কে হতে চাও সেটা আজকে আমি শুনবো। আমি তো বড় হয়ে টিচারই হতে চেয়েছিলাম, আর তাই আজকে তোমাদেরকে আমি এখন পড়াচ্ছি। তো চলো, এবার তোমরাও নিশ্চয়ই কেউ আছো যে বড় হয়ে টিচার হতে চাও। হ্যাঁ, কেউ ডক্টর হতে চাও, কেউ পাইলট হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, আর্টিস্ট হতে চাও, যেমন ধরো ডান্সার, সিঙ্গার, আর অনেকেই অনেক কিছু হতে চাও। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে বড় হয়ে সেলার হতে চাও? তার আগে আমাকে একটু বলো যে সেলার মানে কি? একদম ঠিক, নাবিক। আর সেলারের কাজ কি? জাহাজ চালানো। ঠিক বলেছ। এবার আমি একটু বলি, আচ্ছা বলো তো, জাহাজ চালাতে সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিসটা কি লাগে? বলো। উইন্ড, মানে বাতাস। উইন্ড ফ্রম এভরি ডিরেকশন, প্রত্যেকটি দিক থেকেই বাতাস প্রয়োজন হয় জাহাজ চালানোর জন্য। কারণ বাতাসের ওপরে জাহাজের গতি, ডিরেকশন এ সব কিছুই ডিপেন্ড করে। তো এই যে আমি বললাম সেলার কে হতে চাও, তো জন বলে একজন ছেলে ছিল যে কিনা বড় হয়ে সেলার হতে চাইতো। কিন্তু জনের বাবা ছিলেন একজন ফার্মার। তো যেহেতু জন একজন ফার্মার অর্থাৎ কৃষকের ছেলে, জনের এই যে সেলার হওয়ার ইচ্ছে সেটাকে তার মা কিন্তু সাপোর্ট করে, তাকে সেলার হওয়ার জন্য অ্যালাউ করেননি। তো যাই হোক, জন কিন্তু মায়ের সব কথা ঠিকঠাকভাবে সব সময় শুনে চলত। যেহেতু মা বলেছে যে তুমি একজন কৃষকের ছেলে, তুমি জানবে কখন কিভাবে সিজন চেঞ্জ হচ্ছে, তুমি জানবে কোন মাটিটার কিরকম গন্ধ, কোন মাটিতে কোন ফসলটা ভালো ফলবে, তুমি এগুলো জানবে। সমুদ্র সম্পর্কেও তুমি কিচ্ছু জানো না, জাহাজ চালানোর সম্পর্কেও তুমি কিচ্ছু জানো না, তাই সেলার হওয়ার তোমার কোনো দরকার নেই। এই কথা শোনার পর থেকে কিন্তু জনের যদিও মনের মধ্যে ইচ্ছেটা ছিল যে আমি সেলার হব, সে কোনোদিন আর সেই কথা মুখে আনেনি। সে ভালো ছেলের মতো মাঠে চাষের কাজ করত। তো একদিন কি হয়েছে না, সে চাষের কাজ অর্থাৎ লাঙল করছিল। তো লাঙল করতে করতে হঠাৎ দেখে ঠিক তার লাঙলের সামনে একটি মাটির ঢেলার ওপর একটা ছোট্ট গ্রিন টার্টল, সবুজ কচ্ছপ পড়ে রয়েছে, যেটা কিনা আর একটু হলেই প্রায় তার লাঙলে কাটা হয়ে যাচ্ছিল। তো সেটিকে দেখে জন ভাবলো, ইস, এটা তো আরেকটু হলেই কাটা হয়ে যাচ্ছে, একে আমি কোথায় রাখি এখন বলে ভেবে ভেবে জন সেটিকে তার নিজের মাথার ওপরে তুলে বসিয়ে রাখলো, দিয়ে সারাদিন তার লাঙলের কাজ করে গেল। যখন সারা দিনের শেষে তার লাঙল করা শেষ হলো, তখন সে ওই গ্রিন টার্টলটিকে তার মাথা থেকে নামালো। যেই না নামিয়ে হাতের তালুতে গ্রিন টার্টলটি রেখেছে, সঙ্গে সঙ্গে সেটি একটি গ্রিন ফেয়ারিতে পরিণত হলো। ফেয়ারি মিন্স ঠিক পরিমাণব। তারপর ওই গ্রিন টার্টলের সাথে জনের বেশ কিছু কথোপকথন হয়েছিল এবং তারপরে গ্রিন টার্টল ভ্যানিশ হয়ে যায়। তো জনের সাথে ওই গ্রিন টার্টলের কি কথা হয়েছিল সেটা আমরা আজকে দ্য উইন্ড ক্যাপ, যেটা লিখেছেন কে, জেন হায়াত ইয়েলেন, সেখানে এই টেক্সটটিতে পড়ব। তার আগে একটু জেন ইয়েলেন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। চলো, ছবিতে আমরা কাকে দেখতে পাচ্ছি? একদম ঠিক, জেন ইয়েলেন, যার ফুল নেম কি ছিল না, জেন হায়াত ইয়েলেন is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হায়াত ইয়েলেন কে ছিলেন? একজন আমেরিকান অথর ছিলেন, লেখিকা এবং সম্পাদিকা ছিলেন। কিসের না, তিনি ফোকলোর, লোককথা, কল্পবিজ্ঞান, সায়েন্স ফিকশন
এবং শিশুদের বিভিন্ন বই লিখেছেন। She has written over 280 books. তিনি প্রায় 280টিরও বেশি বই লিখেছেন, the best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. এবং যেগুলির মধ্যে বেশি খ্যাত বা বেশি পরিচিত ছিল দুটি কি না, the Holocaust novella and the Devil's Arithmetic. The present text is an edited version of her popular short story of the same name. এই যে টেক্সটটা আমরা এখন পড়ব সেটা তারই লেখা একটি খুব জনপ্রিয় শর্ট স্টোরি থেকে সংকলিত একটি ছোট অনুবাদ, যেটির নাম অর্থাৎ শর্ট স্টোরিটার নামও কিন্তু ছিল দ্য উইন্ড ক্যাট। দেখো, জেন হায়াত ইয়েলেন ইজ অ্যান আমেরিকান অথর, অর্থাৎ লেখিকা, and editor, সম্পাদিকা of folklore, লোককথা, ফ্যান্টাসি, রূপকথা, সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান and children's books, এবং শিশুদের নানান রকম বই। She has written over 20 books. The best known মানে ফেমাস বা বেশি পরিচিত, which are the Holocaust novella. Holocaust মানে কি? ব্যাপক হত্যাকাণ্ড। And the Devil's Arithmetic. Arithmetic ঠিক, পাটিগণিত। The present text is an edited মানে সম্পাদিত ভার্সন, সংকলন বা অনুবাদ of her popular মানে জনপ্রিয় শর্ট স্টোরি of the same name, একই নামে। এবার চলো আমরা টেক্সটটা পড়ে দেখি। There was once a lad who wanted to be a sailor, but his mother would not let him go to the sea. একটি ছেলে ছিল যে কিনা সেলার বা নাবিক হতে চাইতো, কিন্তু তার মা তাকে সেলার বা নাবিক হওয়ার জন্য সমুদ্রে যেতে দেয়নি। Child, what do you know of sailing? She would say. She মানে ঠিক ওই ছেলেটির মা কি বলতো যে, বাছা, সমুদ্র সম্পর্কে বা নাবিকত্ব সম্পর্কে তুমি কি বা জানো? ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু কিভাবে পরিবর্তন হয় সেটা জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির গন্ধ চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু সমুদ্র সম্পর্কে তুমি কিচ্ছুই জানো না। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স মানে একদা বা কোনো এক সময়, a lad একটি বালক, who wanted যে চাইতো, to be a sailor যে কিনা নাবিক হতে চাইতো। But his mother কিন্তু তার মা would not let him go to the sea, তাকে সমুদ্রে যেতে দেননি। Child, what do you know, তুমি কি জানো of sailing মানে নাবিকত্ব? She would say, তিনি বলতেন, you are a farmer's son, তুমি একজন কৃষকের ছেলে। You know the turn of the season, turn মানে যে চেঞ্জটা বা ঋতু যে পরিবর্তনটা, of season ঋতু, and the smell of the soil এবং মাটির গন্ধ। But you do not know the sea, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। Now, the boy whose name was John had always obeyed his mother. এখন জন নামের ওই ছেলেটি, সে কিন্তু সব সময় তার মায়ের সব কথা মেনে চলত। So he went about his farm work with a heavy heart, but did not again mention the sea. তাই সে তারপর তার যে মাঠের চাষের কাজে চলে গেল, এবং তারপর থেকে কিন্তু সে সমুদ্রের কথা আর একবারও উচ্চারণ করে। Now এখন the boy whose, যার
নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড, যে কিনা সব সময় মান্য করেছে, অলওয়েজ সব সময়, হিজ মাদার তার মাকে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ, তাই সে গিয়েছিল হিজ ফার্ম ওয়ার্ক, তার মাঠের যে চাষের কাজ সেখানে। উইথ আ হেভি, বেশ একটি ভারাক্রান্ত, হার্ট মন নিয়ে, বাট ডিড নট এগেইন মানে আবার কখনোই, মেনশন উল্লেখ করা বা বলা, দ্য সি সমুদ্রকে। One day he had been walking behind the plow. একদিন সে তার লাঙলের পেছনে পেছনে হাঁটছিল, অর্থাৎ সে লাঙল করছিল। He all but ran over a teeny green turtle on a clod of dirt. একটি আলগা মাটির ঢেলার ওপর একটি ছোট্ট কচ্ছপকে সে প্রায় আর একটু হলেই কেটে ফেলছিল। He picked the turtle up and set it on his head. সে সেই ছোট্ট কচ্ছপটিকে তুলে নিল এবং সেটিকে সে তার মাথায় রাখলো। Where he knew it would be safe, যেখানে সে জানতো যে এটি নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন তার লাঙলের কাজ শেষ হয়ে গেল, John plucked the turtle from his head. জন তার মাথা থেকে ওই ছোট্ট যে সবুজ কচ্ছপটিকে তুলে আনলো। One day he had been walking. আচ্ছা, এই যে had been walking, এটি কোন টেন্সে আছে বলতে পারবে? হ্যাঁ, এটা আছে past perfect continuous. past perfect continuous হলে কি হয়? এটা কোনো আগের কোনো ঘটনা বেশ কিছুক্ষণ সময় ধরে চলেছিল। He had been walking, সে কিনা আগের ঘটনা বলছে যখন সে বেশ কিছুক্ষণ সময় ধরে লাঙলটা করছিল। এখানে ওয়াকিং, হাঁটছিল, কোথায় হাঁটছিল? লাঙলের পেছনে। লাঙলের পেছনে কেউ কখন হাঁটে? যখন সে লাঙলটা করে, তাই তো? বিহাইন্ড, পেছনে, দ্য প্লাউ, লাঙলটার। হি অল বাট, সে প্রায়ই, অল বাট একটা ফ্রেজ। অল বাট কখন বোঝায়? না যখন বোঝায় যে অলমোস্ট বা প্রায় বোঝানোর ক্ষেত্রে বলা হয়। As for example, he was all but dead when we found him. মানে যখন আমরা তাকে খুঁজে পেয়েছিলাম সে তখন প্রায় মারা যাচ্ছিল। বোঝা গেল? ran over মানে চাপা দিয়ে দেওয়া, রান ওভার চাপা দেওয়া, আর ran over ঠিক চাপা দিয়েছিল। তাহলে অল বাট মানে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল, আর টিনি একটি খুব ছোট্ট গ্রিন টার্টেল, সবুজ একটি কচ্ছপ। অন আ ক্লড, ঢেলা, অফ ডার্ট, ডার্ট মিন্স আলগা মাটি, তাহলে আলগা মাটির একটি ঢেলার ওপর। পিক তুলেছিল, দ্য টার্টল আপ, পিক আপ মানে তোলা। তো কচ্ছপটিকে তুলে নিয়েছিল, and set it on his, এবং সেটিকে রেখেছিল on his head, তার মাথায়। where he knew, যেখানে সে জানতো, it would be safe, এটা নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন তার লাঙল করা শেষ হয়ে গিয়েছিল, John plucked, pluck মানে ঠিক তোলা, জন ওই কচ্ছপটিকে তুলেছিল from his head, তার মাথা থেকে। এরপর to his utter surprise, he found that it had turned into a teeny green fairy man.
সে খুব অবাক হয়ে চমকে গিয়ে দেখল যে সঙ্গে সঙ্গে ওই গ্রিন টার্টেলটি একটি গ্রিন ফেয়ারি মানে একটি সবুজ পরিমানবে পরিণত হয়েছিল। দ্যাট স্টুড আপন হিজ পাম, যেটা কিনা তার হাতের তালুর ওপর দাঁড়িয়েছিল, অ্যান্ড বোট, এবং মাথা নত করে তাকে অভিবাদন জানাচ্ছিল। I thank you for your kindness. Tell me your heart's desire, and I'll grant it to you for saving my life, said the fairy. ইনভার্টেড কমার মধ্যে যখন কোনো স্টেটমেন্ট থাকবে সেটা হচ্ছে কারোর বলা কথা। তো এখানে ফেয়ারি অর্থাৎ ওই পরিমানবটি বলছে, I thank you for your kindness. তোমার এই উদারতার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। Tell me your heart's desire. তুমি আমাকে তোমার মনের ইচ্ছে বলো, and I'll grant it to you. আমি সেটা তোমাকে দেব, for saving my life. তুমি আমার জীবন বাঁচিয়েছো, সেই জন্য আমি তোমার মনের ইচ্ছেটা পূরণ করব। জন bowed back but said nothing. জনও ঘুরে ওই ফেয়ারিম্যানকে মাথা নিচু করে অভিবাদন জানালো, কিন্তু জন কিচ্ছুই বলেনি। কেন বলেনি? ঠিক, কারণ তাকে তার মা বলেছে যে সে যেহেতু কৃষকের ছেলে, সমুদ্রে যাওয়ার তার কোনো দরকার নেই। বোঝা গেল? To his utter surprise, খুব অবাক হয়ে he found, সে দেখল, that it had turned, যে এটা পরিণত হয়েছে into a teeny green fairy man, একটি খুব ছোট্ট সবুজ পরিমানবে। that stood, যেটা দাঁড়িয়ে ছিল upon his palm, palm মানে ঠিক হাতের তালু, and bowed, bowed মানে এই যে এই পশ্চারে হাতটা বুকের কাছে নিয়ে মাথা নিচ করে অভিবাদন জানালো। I thank you for your kindness. তোমার এই উদারতার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। Tell me, আমাকে বলো, your heart's desire, তোমার মনের ইচ্ছে, and I'll grant it, এবং আমি সেটা পূরণ করব, to you, তোমাকে, and I'll grant it to you for saving my life, এবং আমার জীবন বাঁচানোর জন্য তোমার সেই ইচ্ছে আমি পূরণ করব। সেভিং বাঁচানোর জন্য। said the fairy. John bowed back, জন ঘুরে অভিবাদন জানালো, but said nothing, সে কিছুই বলেনি। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. যদিও তার মনে প্রবলভাবে ইচ্ছে ছিল যে সে সমুদ্রে যেতে চায়, কিন্তু সে তার সেই ইচ্ছেটা প্রকাশ করেনি। The green fairy man could read a heart easily. কিন্তু এই পরিমাণও কারোর মন খুব সহজেই পড়তে পারত। So he said, তাই সে বলল, I see you wish to go sailing. আমি দেখতে পাচ্ছি যে তুমি সমুদ্রে যেতে চাও, তুমি নাবিক হতে চাও। John's face answered for him. এবং এই কথাটা যেই না ওই ফেয়ারি ম্যান বলেছে, সঙ্গে সঙ্গে জনের মুখে যে খুশিটা সে দেখতে পেয়েছে সেটাতেই প্রমাণ হয়, বা সেটাতেই পরিমাণবকে সে উত্তর দিয়েছিল যে হ্যাঁ, সে সমুদ্রে যেতে চায়, সে সেলার হতে চায়। Although, যদিও, his heart, তার মন, yearn মানে প্রবলভাবে চাইতো, বা চাইছিল, to go out to the sea, সমুদ্রে যেতে, he did not express মানে প্রকাশ করা, সে প্রকাশ করেনি his wish, তার ইচ্ছেটা। The green fairy man, ওই সবুজ যে পরিমাণব, could read, পড়তে পারত, a heart, একটি মন,
ইজিলি, খুব সহজেই। So he said, I see you wish to go sailing. জনস ফেস, জনের মুখটাই অর্থাৎ তার মুখের যে এক্সপ্রেশনটাই সেটাই অ্যান্সার উত্তর দিয়েছিল ফর হিম, তার হয়ে। তো এরপর জন যে সেলার হতে চায় সেটা তো ওই ফেয়ারি জানতে পারলো এবং ওই ফেয়ারি বলেছিল যে সে যাই হতে চায় বা তার মনে যা ইচ্ছে আছে সেটাই সে পূরণ করবে। তো তাহলে এবার কি জনের সেলার হওয়ার ইচ্ছেটাও ওই ফেয়ারি ম্যান পূরণ করবে? সেটা আমরা পরের ক্লাসে পড়ব। আজকের টেক্সটে আমরা এতটাই পড়লাম। আজকের টেক্সটটা পড়ে আমরা কিন্তু বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড শিখেছি। চলো সেগুলো আমরা একটু আলোচনা করি। দেখো, ল্যাড, ল্যাড মানে বলো আমার সাথে সাথে, হ্যাঁ, বালক। আচ্ছা, ল্যাডের যদি একটা সিনোনিম বলি, একদম ভেরি ইজি, বয়। এরপর সেলার, সেলার মানে হ্যাঁ, নাবিক। আচ্ছা, যদি সেলারের একটা সিনোনিম বলতে বলি, বলো, কে জানো? ম্যারিনার। এরপর সয়েল, সয়েল মানে বলো, হ্যাঁ, মাটি। ওবে মানে বললাম মান্য করা, তাই তো? আচ্ছা, ওবের একটা সিনোনিম বলো, সবাই পারবে, ঠিক, রেসপেক্ট। হেভি মানে খুব ভারাক্রান্ত। ওখানে কে ছিল টেক্সটে? হেভি হার্ট মানে খুব ভারাক্রান্ত মন। মেনশন মানে বলা বা উল্লেখ করা। বা সিনোনিম আমরা বলতে পারি কি, খুব সহজ, টেল। হ্যাঁ, প্লাউ মানে লাঙল করা। বিহাইন্ড পেছনে বা অ্যাট দ্য ব্যাক। টার্টল, টার্টল মিন্স কচ্ছপ। আচ্ছা, টার্টলের একটা কিন্তু খুব সুন্দর সিনোনিম আছে, একদম ঠিক, টর্টয়েজ। এরপর ক্লড, ক্লড মানে বলেছিলাম না, কি বলেছিলাম? হ্যাঁ, ঢেলা। আর ডার্ট, আলগা মাটি। ক্লড অফ ডার্ট, মাটির ঢেলা। পিক আপ মানে তুলে নেওয়া। বা লিফট। সেফ নিরাপদ বা সিকিউর। আচার মানে খুব চরম বা এক্সট্রিম বা প্রচুর বা এক্সট্রিম। পাম মানে হাতের তালু। বো মানে বলেছিলাম ঠিক, মাথা নত করে অভিবাদন জানানো। ডিজায়ার মানে ইচ্ছা বা উইশ। আচ্ছা, তাহলে উইশ মানেও ইচ্ছা, ডিজায়ার মানেও ইচ্ছা। তাহলে কোথাও ডিজায়ার ইউজ হয়েছে আর কোথাও উইশ ইউজ হয়েছে, কেন না? উইশ মানে হচ্ছে আমরা বলতে পারি ইচ্ছে, কিন্তু যখন ডিজায়ার বলছি তখন খুব প্রবল ইচ্ছে, মানে স্ট্রং ডিজায়ার বলে। খুব প্রবল ইচ্ছে যেটা হয় সেটাই হয় ডিজায়ার, আর এমনি কোনো ইচ্ছে হলে সেটাকে আমরা বলতে পারি উইশ। গ্র্যান্ট দিতে রাজি হওয়া। ইয়ার্ন মানে প্রবলভাবে কোনো কিছু চাওয়া।
এই যে আমরা পড়লাম গ্রিন টার্টল, এই গ্রিন টার্টল কিন্তু দেখতে আসলে সবুজ রঙেরই হয়, কিন্তু এই গ্রিন টার্টলস গুলোকে কিন্তু তার সবুজ রঙের খোলসের জন্য সবুজ কচ্ছপ বলা হয় না, বরং তাদের গ্রিন কালার্ড কার্টিলেজ অর্থাৎ সবুজ রঙের তরুণাস্থি এবং গ্রিন কালার্ড ফ্যাট অর্থাৎ সবুজ রঙের চর্বির জন্যই এগুলিকে গ্রিন টার্টলস বলা হয়।